everybody to attend my online class. I am Sushen Bishwas, Assistant Teacher of Kalardane Bazar High School. I shall discuss with you about an important topic, narration, which is related to class 9 and 10. If I discuss with you in English, you cannot realize it clearly, so I discuss you in Bangla. Dear students, গত ক্লাসে আমরা প্যাসেজ নারেশনের কয়েকটি রুলস নিয়ে আলোচনা করেছি, 5টি রুলস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা প্যাসেজ নারেশনের আরও কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। আমরা দেখো এখানে আমাদের একটা আমরা এখানে আগে একটা চার্ট দিয়ে রেখেছি। দেখো এখানে আছে সাম রুলস অফ প্যাসেজ নারেশন, এখানে রুল 6। দেখো আমাদের কি আছে, আজকে আমরা এখানে তোমাদের প্যাসেজ নারেশনের 6 নম্বর রুল নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমাদের চার্টের থেকে আমরা পাই কি, দেখো ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টের স্পিচের মধ্যে কোনো প্রশ্ন করা বুঝালে এবং তার পরবর্তী স্পিচ দ্বারা উত্তর দেওয়া বুঝালে দ্বিতীয় বাক্যটি রিপোর্টিং ভার্ব হিসেবে রিপ্লাইড বসাতে হয়। যেমন আমরা এখানে একটা উদাহরণের সাহায্যে দেখি, টিচার said the boy why are you making a noise? The boy said, I am looking for my ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখো এখানে আমাদের বোর্ডে আমরা একটা উদাহরণ সাহায্যে আমাদের 6 নম্বর রুলটা আলোচনা করতেছি। এখানে টিচার said the boy why are you making a noise? The boy said I am looking for my pen. দেখো আমাদের এখানে প্রথম যে সেন্টেন্সটা মানে শিক্ষক বলছে ছাত্রকে যে তুমি কেন গোলমাল করতেছো, বালক তখন উত্তর দিছে কি, দেখো I am looking for my pen, মানে আমি আমার কলমটি খুঁজতেছি। এখন আমরা ঠিক 6 নম্বর রুলসটাকে ফলো করে আমরা এর অ্যান্সারটাকে করব। যেমন আমার এখানে একটা প্রশ্ন করা বুঝাইছে, এই জন্য আমরা লিখব কি, দেখো টিচার asked the boy why, এখানে ইউ যেহেতু সেকেন্ড পারসন আমার বয়ের সাথে পরিবর্তন হবে, তাহলে আমরা কি হি, আর অ্যামিজার থাকলে হবে ওয়াজার, হি ওয়াজ মেকিং এ নয়েজ। এখন দেখো আমাদের দ্বিতীয় বাক্যটা যেটা আমাদের রুলের সাথে যুক্ত, যে দ্বিতীয় বাক্যটি এখানে বলছে প্রশ্ন করা বুঝালে এবং তার পরবর্তী স্পিচ দ্বারা উত্তর দেওয়া বুঝালে দ্বিতীয় বাক্যটি রিপোর্টিং ভার্ব হিসেবে রিপ্লাইড বসাতে হবে। এখন আমাদের দ্বিতীয় বাক্যতে রিপোর্টিং ভার্ব আছে সেড, এই সেডটাকে পরিবর্তন করে আমরা এর পরিবর্তে আমরা রিপ্লাইড বসাবো। যেমন কি আছে, দ্য বয় রিপ্লাইড, আর ই PLIED রিপ্লাইড দ্যাট। এরপর আমাদের সেন্টেন্সটাকে যথা নিয়মে করে যাব। যেমন কি আছে, দ্যাট হি, এখানে ব্র্যাকেটে বয়, এখানে আমাদের বয় লিখতে হতো। দেখো হি ওয়াজ লুকিং ফর হিজ বলতে এখানে বয়কে বোঝাচ্ছে। তাহলে দেখো আমাদের কি আসছে, এখন দেখো আমাদের দ্বিতীয় বাক্যটা যখন আমরা রিপোর্টিং ভার্বটা বসাইছি, দ্বিতীয় বাক্যের যে রিপোর্টিং ভার্ব সেটাকে আমরা জাস্ট রিপ্লাইড লিখছি এই সেটকে বাদ দিয়ে, কারণ আমাদের নিয়মের সাথে আছে
that he was looking for his pen. তা অবশ্যই ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই রুলসটাকে হয়তো বুঝতে পেরেছো। এরপর আমরা 7 নম্বর রুলস নিয়ে আলোচনা করব। দেখো, ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের মধ্যে ইয়েস অথবা নো থাকলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্ব হিসেবে রিপ্লেড ইন দ্য, তারপর একটা প্লাস দিয়ে আমরা অ্যাফার্মেটিভ রেখেছি। এখানে দেখো ইয়েস এর পরিবর্তে যদি আমরা ইয়েস থাকে তাহলে ইয়েস এর পরিবর্তে লিখতে পারি কি রিপ্লেড ইন দ্য অ্যাফার্মেটিভ। এবং যদি আমরা এখানে নেগেটিভ ব্র্যাকেটে নো এর পরিবর্তে, নো এর পরিবর্তে আমাদের নো এর পরিবর্তে দেখো আমরা এখানে বলছি, দেখো জাস্ট আমরা এই নিয়মটা দ্বারা বুঝাচ্ছি কি যে ইয়েস অথবা নো থাকলে আমরা ইয়েস এর পরিবর্তে রিপ্লেড ইন দ্য অ্যাফার্মেটিভ এবং নো এর পরিবর্তে রিপ্লেড ইন দ্য নেগেটিভ বসাতে পারি। এবং তারপর আরেকটা কথা আছে, দেখো ইয়েস অথবা নো এর পরে অতিরিক্ত অংশ থাকলে আমরা দ্যাট দ্বারা তা যুক্ত করতে পারি। এটা আমরা একটা তোমাদের উদাহরণের সাহায্যে বিষয়টাকে আমরা একটু বোঝানোর চেষ্টা করব। দেখো আমরা 7 নম্বর নিয়মটাকে অনুসরণ করে আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি। আমরা ছোট একটু উদাহরণের মাধ্যমে জিনিসটা বোঝানোর চেষ্টা করি। দেখো, রহিম সেড করিম, অর্থাৎ রহিম করিমকে বলল ক্যান ইউ হেল্প মি, মানে তুমি কি আমাকে সাহায্য করতে পারো। করিম সেড ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারি। এখন এইটার অ্যান্সার আমরা দেখো, আমরা ঠিক 7 নম্বর রুলসটাকে ফলো করে এর অ্যান্সারটাকে আমরা দেব। যেমন রহিম, প্রথমে আমরা লিখবো রহিম, আমরা প্রথম সেন্টেন্সটাকে যথা নিয়মে করে যাব। যেমন এখানে একটা ইন্টারোগেটিভ ফর্ম, তো এই জন্য আমরা এখানে এটা যথা নিয়মে করে গেলে কি হয়, দেখো রহিম আস্কড করিম, যেহেতু আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে তখন রিপোর্টিং ভার্ব বসে আস্কড, এই জন্য আমরা লিখলাম কি রহিম আস্কড করিম। এরপরে আমাদের এটা একটা ইয়েস নো কোশ্চেন। এখন এক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্ব হিসেবে আসবে ইফ, না সরি আমাদের রিপোর্টিং ভার্ব না, এটা হলো আমাদের কনজাংশন হিসেবে আসবে ইফ। যেমন ইফ, এখন ইউ সেকেন্ড পারসন যেহেতু আমাদের পরিবর্তন হবে ঠিক করিমের সাথে, ইফ হি ব্র্যাকেটে করিম। এখন ক্যান থাকলে আমরা জানি কি ক্যান থাকলে বসাতে হয় কুড, হি কুড। হেল্প। এখন মিটি হলো আমাদের ফার্স্ট পারসন, এটাকে ঠিক পরিবর্তন করে আমরা রহিমের সাথে পরিবর্তন করে লিখতে পারি। দেখো হিম ব্র্যাকেটে হবে আর। এই গেল আমার প্রথম সেন্টেন্সটা। এখন দ্বিতীয় সেন্টেন্সটা কি আছে, দেখো করিম সেড ইয়েস আই ক্যান। এখন আমরা এখানে নিয়মটা ছিল যে যদি আমাদের ইয়েস অথবা নো থাকে তাহলে আমরা কি করব, দেখো রিপোর্টিং ভার্ব হিসেবে রিপ্লেড ইন দ্য অ্যাফার্মেটিভ ইয়েস এর পরিবর্তে, আর যদি নো থাকে তাহলে নো এর পরিবর্তে লিখবো রিপ্লেড ইন দ্য নেগেটিভ। তাহলে সেই নিয়ম অনুসারে আমরা লিখতে পারি কি, দেখো করিম রিপ্লেড ইন দ্য নেগেটিভ, সরি আমাদের ইয়েস তো এজন্য আসবে অ্যাফার্মেটিভ, এ এফ এফ আই আর এম এ টি আই ভি ই। এরপর আমরা দেখো ওই নিয়মটার সাথে আরেকটু লিখলাম, আমরা কি লিখেছি যে তবে ইয়েস অথবা নো এর পর অতিরিক্ত অংশ থাকলে তা দ্যাট দ্বারা যুক্ত করতে হয়। এখন আমার দেখো এই যে আমাদের ইয়েস, এই যে ইয়েস এর অ্যান্সার আসছে ঠিক এইটুকু, আমাদের করিম রিপ্লেড ইন দ্য অ্যাফার্মেটিভ। এরপর যে আমাদের আরেকটা অংশ আছে আই ক্যান, তাহলে ওই অংশটাকে আমাদের যুক্ত করতে হলে আমরা কি করব, একটা দ্যাট দ্বারা ওই অংশটাকে যুক্ত করব। যেমন রিপ্লেড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট। এখন আই, এখানে আই পরিবর্তন হবে, দেখো আই হলো ফার্স্ট পারসন, যেহেতু এই সেন্টেন্সটা বক্তা হয়েছে করিম, সেই করিমের সাথে পরিবর্তন হবে, তাহলে হি। আর ক্যান থাকলে হবে কুড। হি বলতে এখানে বুঝেছে করিমকে, তারপরে কুড, সিও ইউ এল ডি। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা রুল 8 নিয়ে আলোচনা করব।
দেখো ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের মধ্যে সার থাকলে ইনডাইরেক্ট করার সময় সারের পরিবর্তে রিপোর্টিং ভার্বের সাথে রেসপেক্টফুলি বসাতে হয়। এখানে আমরা দেখো যে ডাইরেক্ট ন্যারেশন যদি রিপোর্টেড স্পিচের মধ্যে আমাদের সার থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় এই সারের পরিবর্তে কি করব, মানে সারটাকে উঠিয়ে আমরা কি করব, রিপোর্টিং ভার্বের সাথে একটা রেসপেক্টফুলি যুক্ত করব। এটাও আমরা একটা উদাহরণের সাহায্যে দেখাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখো 8 নম্বর নিয়মটা একটা উদাহরণের সাহায্যে আমরা এখানে দেখানোর চেষ্টা করি। দেখো এখানে আমাদের, তবে আমি তোমাদের আরেকটি কথা বলি যে আমরা যখন প্যাসেজ নারেশনের নিয়মগুলো ফলো করব, আমরা প্রথম যে নিয়মগুলো ফলো করব পরবর্তী উদাহরণে আমাদের ওই নিয়মগুলোকে অনেক সময় টেনে আনতে হবে। যেমন এই সেন্টেন্সটাকে, যেমন এই যে আমাদের এখানে আমরা বোর্ডে একটা উদাহরণ লিখেছি, এই উদাহরণটাকে ঠিক আমাদের 7 নম্বর নিয়মের সাথে কিছুটা সামঞ্জস্য আছে, যেহেতু এখানে আমাদের একটা ইয়েস একটা কথা আছে, ইয়েস স্যার, তাই না? তাহলে আমরা এখন দেখো এইটা এবং এইটা, এই দুটো একটা মিশ্রিত রূপ এখানে আসবে। যেমন আমরা এখানে কি লিখব, টিচার, TEM, টিচার, সরি আমাদের আক্সড হবে, ASKED, আক্সড দা বয় ইফ। এখন দেখো তোমার এখানে এই ইউ যেহেতু এটা স্টুডেন্টের সাথে পরিবর্তন হবে, হি মানে স্টুডেন্ট, আর হ্যাভ হ্যাজ থাকলে হবে হ্যাড, হি হ্যাড প্রিপারেড, PREPARED। এখন ইউরটা সেকেন্ড পারসন আমার স্টুডেন্টের সাথে পরিবর্তন হবে হিজ লেসন, LESS ওয়েল। দেখো আমাদের প্রথম অংশটা আমাদের যেহেতু ইন্টারোগেটিভ ফর্মে ছিল, এজন্য আমরা কি ব্যবহার করছি, দেখো রিপোর্টিং ভার্ব হিসেবে আক্সড আনছি, এবং এখানে এটা একটা ইয়েস নো কোশ্চেন, এজন্য আমরা একটা ইফ এনেছি, যেটা আমাদের আগের উদাহরণটাই আমরা ফলো করেছি। দেখো এরপর এখন আমাদের যে প্রশ্নটা সেটা হলো এইটুক নিয়ে, সেটুকু আমরা কি করব, দেখো এখন দা স্টুডেন্ট সেড, তাহলে আমরা এখানে বলছি ইয়েস যদি থাকে, আমরা এই যে 7 নম্বর নিয়মটা পড়েছিলাম যে ইয়েস যদি থাকে তাহলে ইয়েস এর পরিবর্তে আমরা লিখব রিফ্লেক্ট ইন দা অ্যাফারমেটিভ। তাহলে আমরা এখানেও দেখো সেরকম কি লিখব, দা স্টুডেন্ট, STUDENT স্টুডেন্ট। তবে এখানে একটা আমাদের যে আমরা রিপ্লেট কথাটা আনবো, এর আগে আমরা একটা এই স্যারের জন্য, ঠিক স্যারের জন্য একটা রেসপেক্টফুলি কথাটা ব্যবহার করতে পারি। দেখো দা স্টুডেন্ট রেসপেক্টফুলি FULLY replied, replied in the affirmative, AFFIR। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা 8 নম্বর রুলসটা বুঝতে পেরেছো। এরপর আমাদের দেখো আজকে আমরা আরেকটা রুল নিয়ে আলোচনা করব, সেটা হলো দেখো রুল 9, ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের মধ্যে হ্যালো অথবা হাই থাকলে ইনডাইরেক্ট করার সময় হ্যালো অথবা হাই এর পরিবর্তে শুরুতেই আমরা ড্রয়িং অ্যাটেনশন বসাবো এবং স্পিচটি যথা নিয়মে থাকবে। যেমন আমরা এটাকে একটা উদাহরণের সাহায্যে দেখাই। দেখো আমরা এখন একটা উদাহরণের সাহায্যে 9 নম্বর নিয়মটাকে দেখানোর চেষ্টা করতেছি। দেখো রাসেল সেড রফিক, মানে অর্থাৎ রাসেল রফিককে বলল হ্যালো হাউ আর ইউ, ওহে তুমি কেমন আছো। রফিক সেড আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। এইটার অ্যান্সার আমরা করব। দেখো আমাদের 8 নম্বর নিয়মটা ছিল কি, ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের মধ্যে হ্যালো অথবা হাই থাকলে ইনডাইরেক্ট করার সময় হ্যালো অথবা হাই এর পরিবর্তে ড্রয়িং অ্যাটেনশন বসাবো। মানে আমরা শুরুতেই একটা এই হ্যালো অথবা হাউ যে, মানে এই হ্যালো যে আছে এর পরিবর্তে আমরা প্রথমেই একটা ড্রয়িং অ্যাটেনশন বসাবো, তারপর আমরা সেন্টেন্সটাকে যথা নিয়মে করে যাব। যেমন আমরা এখানে কি লিখবো, প্রথম দেখো ড্রয়িং অ্যাটেনশন, DRA
এরপর আমরা এটাকে যথানিয়মে করে যাবো। যেমন কি আছে, এটা একটা অর্থাৎ এই হ্যালোটাকে বাদ দিলে আমাদের পুরো অন্য যে সেন্টেন্সটা আছে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যার ফলে এটাকে আমরা এখন কি করতে পারি, রাসেল আস্কড, আস্কড রফিক, RAFI, দেখো হাউ। এখন এই ইউ বলতে বুঝাইছে আমাদের রফিককে, দেখো হি মানে ব্র্যাকেট দিছে আর এফ দিয়ে দিই, হাউ হি, আর এমিজা থাকলে হবে ওয়াজার, তাহলে হি ওয়াজ। এরপর আমার দেখো রফিক রিপ্লাইড দ্যাট হি, এখানে আমার আই বলতে মূলত আমাদের এইটার যে বক্তা রফিক তাকে বুঝাইছে, তাহলে দেখো was fine. Dear students, আশা করি তোমরা আজকে যে আমরা এই যে চারটা রুল দেখালাম, এই চারটা রুল অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এখন আমি আজকে চারটা রুল এবং তার পরবর্তী যে তার আগে যে আগের ক্লাসে যে রুলসগুলো দেখিয়েছিলাম এর উপর ভিত্তি করে আমি একটা তোমাদের বাড়িতে একটা হোম টাস্ক দিই। আশা করি আমরা পরবর্তী ক্লাসে তোমরা এই হোম টাস্কটা করবে এবং তোমাদেরকে যদি কারো কোনো প্রশ্ন থাকে তখন সেখানে সেটা জিজ্ঞেস করবে। এখানে যে এখানে বোর্ডে দেখো আমরা একটা চার্ট তোমাদের দিয়েছি আমাদের ঠিক এই নিয়মগুলোর আলোকে। কি আছে এখানে আমাদের, দেখো হ্যালো ক্যান ইউ টেল মি দ্য নিয়ারেস্ট হোটেল, আই সেড টু দ্য বয়। দেখো ইয়েস আই ক্যান। এরপর আবার দেখো আমাদের আরেকটা সেন্টেন্স আছে, ডু ইউ ওয়ান্ট ওয়ান ইন হুইচ ইউ ক্যান স্টে এ নাইট। দেখো সেড দ্য বয় মানে বালকটি বলল, আই সেড নো আই অনলি ইট এ মিল দেয়ার। দেখো আমরা ঠিক আমাদের এই নিয়মগুলোকে অনুসরণ করলেই আমরা এইটার অ্যান্সার করতে পারবো। যেমন আমাদের দেখো এখানে এই হ্যালো, এটা আমাদের এই যে শেষের নিয়মটা আছে। তারপর দেখো ক্যান ইউ টেল মি, অর্থাৎ আমার ওই যে প্রশ্ন করা যেমন এই নিয়মটার সাথে পড়ে, ঠিক আছে। এরপর ইয়েস আমার ঠিক এই নিয়মটাকে ফলো করে, এই 7 নম্বর নিয়মটাকে ফলো করে লেখা হয়েছে। দেখো এরকমভাবে আমরা তার পূর্ববর্তী অর্থাৎ তার আগের যে ক্লাসের যে আমাদের নিয়মগুলো ছিল প্লাস আজকের যে নিয়মগুলো এর সম্মিলিতভাবে আমরা এখানে এই উদাহরণটা তোমাদের দিয়েছি। তোমরা নিয়মগুলোকে ফলো করে এটার অ্যান্সার করবে। তা আজকে আমি আর আমার ক্লাসকে দীর্ঘায়িত করব না। এখন সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করে আমি আজকে বিদায় নিচ্ছি।